একদিকে যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে তখন রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। তাই সন্দেহ, সংশয় বাড়ছে নির্বাচন নিয়েও। সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, জামায়াত ও এনসিপি তাদের শর্ত বা দাবি আদায় কতদূর যেতে পারে? তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে? বিএনপি কতটুকু চাপে পড়বে? এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর জামায়াত এনসিপি আপত্তি না করলেও নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তোলে দলগুলো। এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামায়াত। জামায়াত ও এনসিপির এই শর্তের পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে। এর ব্যাখ্যায় তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের ওপর এবং রাজনীতিতে গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল হিসেবে এনসিপির প্রভাব থাকলেও ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনে এককভাবে জিতে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি। এই বাস্তবতা এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে। ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে, তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর উপর চাপ তৈরি করতে চাইছে। বিশ্লেষকদের কেউ কেউ আবার মনে করেন, ভোটের রাজনীতিতে যেহেতু ভালো অবস্থান বা সেভাবে সম্ভাবনা তৈরি করা যায়নি, সেজন্য আসন নিয়ে সমঝোতা বা দর কষাকষির চিন্তা থেকেও বিএনপির উপর চাপ তৈরির কৌশল নিয়ে থাকতে পারে এনসিপি। যদিও তা মানতে রাজি নন দলটির নেতারা। তারা বলছেন, সংস্কার ও বিচারের বিষয়কে পাশ কাটিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দেয়ায় মানুষের প্রত্যাশায় চির ধরেছে। অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীও এক ধরনের চাপে পড়েছে বলা যায়। দলটির সংগঠিত শক্তি আছে এবং সে কারণে রাজনীতিতে একটি অবস্থান হয়েছে। কিন্তু জামায়াতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের বিস্তৃত বা ব্যাপক সমর্থন নেই বলে বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে নির্বাচন ইস্যুতে সরব থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বিস্তৃত, ব্যাপক। গেল বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে। ফলে ভোট হলেই বিএনপি ক্ষমতায়, এই ধরনের আলোচনা রয়েছে রাজনীতিতে। জামায়াত ও এনসিপির কমন দাবি হচ্ছে, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ তৈরি করেছে, সেই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি দিতে হবে এবং সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচনে যেতে হবে। দল দুটির নেতারা তাদের দল ও দলের বাইরে বিভিন্ন ফোরামে বক্তব্য বিবৃতিতে তাদের দাবিগুলোকে তুলে ধরছেন। জামায়াত এনসিপির সূত্রগুলো বলছে, তারা রাজপথের সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিতে পারে। নির্বাচনের আগে সংস্কার সনদের বাস্তবায়ন সহ তাদের দাবিগুলো পূরণ না হলে ভোট বর্জনের মতন অবস্থান নেওয়ার চিন্তাও ওই দলগুলোর ভেতরে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এনসিপি নির্বাচন বর্জন করলে সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং তা বিএনপিকে বেকায়দায় ফেলবে। তারা বলছেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে বিএনপি খুশি, কিন্তু তাতে নির্বাচন অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হবে না, সেই অভিযোগ থাকবে। এছাড়া নির্বাচনী দৌড়ে এখনকার প্রভাবশালী দলগুলো যদি না থাকে, সেটা বিএনপির জন্য চাপ বাড়াবে। যদিও জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত। অন্যদিকে বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও অনেকেই বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সরকারের ভেতরেই একটি পক্ষের জোরালো আপত্তি ছিল। সেটিও নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয়ের পেছনে অন্যতম একটি কারণ। নির্বাচনের আগে কোনো দল যদি দাবি দফা নিয়ে রাজপথে কর্মসূচি দেয়, সেটা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে মত বিশ্লেষকদের। জামায়াত ও এনসিপি যদিও বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই, কিন্তু নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা সরবেন না। অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে কোনো ছাড় দেবে না। ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন, এখন গণতন্ত্রে ফিরতে ভোটের প্রয়োজন, কিন্তু কোনো পক্ষের বা কোনো দলের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে এর দায় তাদের উপরই বর্তাবে। ফলে কোনো রাজনৈতিক দল সেই দায় নিতে চাইবে না। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।
রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।